রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, বরং এটি তোমার জীবনকে গুছিয়ে নেওয়ার অন্যতম একটি সুযোগ। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আবেদন করেছে প্রায় 4 লাখেরও বেশি শিক্ষার্থী। তুমি এখান থেকে আসলে বুঝতে পারতেছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্যালু কতটুকু, এটা বিশ্ববিদ্যালয় হিসেবে কতটা ভালো। এবং তুমি যদি রাজশাহী শহর যাও বা রাজশাহী ইউনিভার্সিটি ঘুরে আসো, তাহলে তুমি আরও বেশি বুঝতে পারবা যে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে কেন চান্স পাওয়া লাগবে। এবং তুমি দেখতে পারতেছো এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। যে ইউনিভার্সিটিতে যত ভালো, সেই ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা তত বেশি হয়ে থাকে, এখানে তোমরা বুঝতেই পারতেছো। এবং এত এত প্রতিযোগিতার মাঝে তুমি কিভাবে টিকে থাকবা, তোমার নাম তুমি কিভাবে মেরিট লিস্টে দেখবা, তার জন্য তোমার কি কি করা লাগতে পারে, আমি সেগুলোই আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবার অনেক কাজে আসবে। তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করে দাও, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে ইনফর্ম করবো ইনশাআল্লাহ। তো আসো শুরু করে দিই। এগিয়ে থাকার জন্য আমার প্রথমে যেটা লাগবে তা হলো ভাই একটা সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা বলতে বলছি আমি, তোমার জানো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার এ বি সি ডি বিভিন্ন ইউনিট রয়েছে। এখন আমি যেহেতু এখানে বিজ্ঞান নিয়ে বেশিরভাগ কথা বলতেছি, তো আমি সি ইউনিট নিয়ে কথা বলতেছি। সি ইউনিটে তুমি ধরো যে এখানে তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে। এখন এই বায়োলজি ম্যাথ এখানকার মধ্যে একটা সিস্টেম আছে, তুমি শুধুমাত্র বায়োলজি দাগাইতে চাইলে দাগাইতে পারবা, তারপর ম্যাথ দাগাইতে চাইলে দাগাইতে পারবা, আবার একটা আছে বায়োলজি প্লাস ম্যাথ দাগাইতে চাইলে দাগাইতে পারবা। এখন তুমি আসলে কোনটা দাগাবা, শুধু বায়োলজি দাগাবা, শুধু ম্যাথ দাগাবা, নাকি বায়োলজি প্লাস ম্যাথ দাগাবা, এটা তোমার পরীক্ষার হলের বাইরে থেকেই তোমাকে ডিসিশন নিয়ে যাইতে হবে। এরকমভাবেই এ ইউনিট, বি ইউনিট এবং ডি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে। তো তোমাকে পরীক্ষার হলের বাইরেই তোমাকে ডিসিশন নিয়ে যাওয়া লাগবে যে তুমি আসলে কোন জিনিসটা দাগাবা, কোনটা তুমি স্কিপ করবা। না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা ঘুরে যাবে, তুমি আসলে কি করবা বুঝতে পারবা না। কারণ পরীক্ষার হলে অবস্থা কিন্তু এমনিতেই আমাদের খারাপ হয়ে যায়, এবং আমরা কি দাগাবো তার উপরেই কিন্তু আমাদের একটা ধরো যে পরিকল্পনা থাকবে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা নিয়ম মেনে রেগুলারলি পড়াশোনা করব। আমি রেগুলার কথাটা কিন্তু ভাইয়া নিয়ম মেনে কথাটা উল্লেখ করছি। নিয়ম মেনে বলতে বোঝাইছি আমরা ধরো যে ভাইয়া কোনো দিন 7 ঘন্টা পড়লাম, তারপরের দিন আমরা কোনো পড়াই পড়লাম না, তাহলে আলটিমেটলি ভাই আমাদের কিন্তু পড়াশোনার ফ্লোটা থাকলো না। আমরা যেই 7 ঘন্টা এত কষ্ট করে পড়ছি সেইটাও কিন্তু আমাদের পরে আর মনে থাকবে না। তো তোমার 7 ঘন্টা পড়া লাগবে না, তুমি রেগুলার বেসিসে 5 ঘন্টা করে পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। 5 ঘন্টা করে পড়ো কিন্তু প্রতিদিন পড়ো, তাহলে তুমি দেখবা তোমার অবস্থানটা ভাই এত উপরে গেছে আল্লাহর রহমতে, তুমি আসলে তোমাকে তখন পিছন দিকে ফিরে তাকাতে হবে না। তুমি যদি একটু কষ্ট করে 5 ঘন্টা করে পড়তে পারো, তোমার নাম মেরিট লিস্টে থাকবে, তো থাকবেই ইনশাল্লাহ। এবং নামটা থাকবে তোমার একদম প্রথম দিকে, তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট বেছে নিতে পারবা। তো তোমাকে নিয়ম মেনে অবশ্যই অবশ্যই পড়তেই হবে। তারপর তৃতীয়ত তোমাকে ভাইয়া ডেইলি এক্সাম দিতে হবে। ডেইলি এক্সামের কথা কেন বলছি, ডেইলি এক্সাম না দিলে আসলে তুমি বুঝতে পারবা না যে তোমার অবস্থান কোথায়। তোমার অবস্থান বোঝার জন্য হলেও তোমাকে ডেইলি এক্সাম দিতেই হবে। তুমি আসলে তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে, তোমার কতটুকু কোনো গ্যাপ আছে সেটা জানার জন্য তোমাকে ডেইলি এক্সাম দিতেই হবে। তো তুমি এমন কোনো প্ল্যাটফর্ম বেছে নাও বা এমন কোনো গাইডলাইন তুমি বেছে নাও যেখানে তোমাকে তারা ডেইলি এক্সাম নেবে এবং তোমার তারা কেয়ার করবে। তো ডেইলি পরীক্ষা তোমাকে দিতেই হবে। হয়তোবা তুমি এটাও করতে পারো, নিজে নিজে পরীক্ষা দিতে পারো, হয়তোবা সেটা মডেল টেস্ট থেকে বা কোনো একটা বই থেকে, তবে তোমাকে প্রতিদিন পরীক্ষা দিতেই হবে। তারপর আসি 4 নাম্বার, সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে। আমি কিন্তু এখানে গ্রো বলছি, এখানে তোমার সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। এই সেলফ কনফিডেন্স বাড়াতে গেলেও কিন্তু ভাইয়া তোমার ডেইলি এক্সাম দিতে হবে। যখন তুমি দেখবা যে তোমার কোনো প্রশ্ন পূর্ববর্তী কোনো পরীক্ষায় ভুল হয়েছিল, তো পরবর্তীতে যদি ওই প্রশ্নটা আবার কোনো পরীক্ষায় আসে, তোমার যদি সেই প্রশ্নটা ঠিক হয়, তাহলে কিন্তু ভাইয়া তোমার ধরো যে এই যে আমি সেলফ কনফিডেন্সের কথা বলছি, সেটা তোমার এমনিতেই গ্রো হবে। তোমার ভুল করা প্রশ্ন তুমি যত পারবা ততই তোমার কনফিডেন্স গ্রো হবে। তুমি আবার আমি ষষ্ঠ পঞ্চম একটা পয়েন্ট রাখছি রিভিশন, এই রিভিশন তুমি যত দিবা ততই তোমার কনফিডেন্স গ্রো হবে। আমি কিন্তু ভাই কনফিডেন্সে তোমার বেশি একটু জোর দিচ্ছি, কারণ হইলো কি, তুমি তোমার পরীক্ষার শুধুমাত্র তুমি যে চান্স পাবা সেটা তোমার পড়াশোনার উপর নির্ভর করে না,
সেটা নির্ভর করে তোমার কি অ্যাটিটিউড, তুমি আসলে তার জন্য কতটুকু স্যাক্রিফাইস করছো বা তুমি এই পরীক্ষার জন্য কতটুকু কষ্ট করছো। তো তুমি যখন রিভিশন দিবা, তুমি ডেইলি এক্সাম দিবা, তুমি আসলে বুঝতে পারবা, তোমার নিজের মনেই আসলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলেই সেলফ কনফিডেন্স গ্রো হয়েছে। এবং তুমি যদি পরীক্ষা দাও, সেটা আরই হোক বা সিইউ হোক বা এগ্রি হোক বা জিএসটি হোক, তুমি যেখানেই পরীক্ষা দিবা তুমি সেখানেই চান্স পাবা। এই কনফিডেন্সটা যদি আসে তাহলে ভাইয়া তোমাকে কিন্তু থামানো অনেকটা প্রায় ইম্পসিবল। তো তোমার সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে, তার জন্য তোমার যা করা লাগে তোমার তাই করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাকে ডেইলি পরীক্ষা দিতে হবে, তোমাকে রিভিশন দিতে হবে। তো ভাইয়া আমি আমাদের ডিসিপ্লিন একাডেমি থেকে তোমাদের জন্য এক অনন্য পরিকল্পনা নিয়ে আসছি, যেটা আমি হয়তোবা এখন তোমাদের কোর্স হিসেবে লঞ্চ করব না, আমি কৃষিগুচ্ছ থেকে শুরু করব। তো এখনই তোমাদেরকে বলে দেই, যেখানে আমাদের প্রতিদিন থাকবে একটা ডেইলি প্ল্যান, একটা স্টাডি প্ল্যান থাকবে। এই স্টাডি প্ল্যান অনুযায়ী দেখতেই পারতেছো এখানে তুমি সকালবেলা কী করবা, দুপুরে কী করবা, রাত্রে কী করবা, একদম সম্পূর্ণ তোমাকে গুছায় দেওয়া হবে। তুমি কোন সময়টা কী কী পড়বা, কোন সময়টা কী কী পড়বা সবগুলো তোমাকে গুছিয়ে দেওয়া হবে। আসলে এইটা আমাদের ছিল আমাদের মেডিকেল ব্যাচের, মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে ব্যাচ ছিল সেই ব্যাচের একটা রুটিন। তো সেইখানে আমি একদম সব কিছু গুছাই দিতাম যে তোমার কোন সময় কোনটা পড়বা, তুমি কোন সময় কোনটা রিভিশন দিবা, কোনটা প্র্যাকটিস করবা, সবগুলা একদম গুছাই দিতাম যেন তোমার পড়াশোনা করতে কোনো অসুবিধা না হয়। এবং দিন শেষে এবার ভার্সিটি এডমিশন টেস্টে তোমাকে আমি যে এই পড়াটা দিলাম, সকালে কি পড়বা, দুপুরে কি পড়বা, রাত্রে কি পড়বা, এই পড়াটা দিলাম, সেই পড়াটার তুমি পড়ছো কিনা সেটা তো আমার দেখা লাগবে। তো এটা আমরা দেখব তোমার এই হ্যান্ড নোট থেকে। আসলে আমরা ধরো যে যখন কোনো কিছু পড়ি তো অবশ্যই তো লিখে লিখে আমাদের রাফ করা লাগে, বা কোনো ম্যাথ করলেও আমাদের লিখে লিখে করা লাগে। তো তুমি যখন এইটা লিখে লিখে করবা, তোমার এত গোছালো হওয়া লাগবে না, এটা একটু অনেক গোছালো, তোমার এত গোছালো হওয়া লাগবে না, তুমি যে শুধু পড়ছো আমরা তোমাদের কাছ থেকে সেটা বোঝাই নিব। এবং তুমি যদি না পড়ো, আমাদের ডেইলি টাস্ক কমপ্লিট না করো, তাহলে তার জন্য আমরা প্রপার স্টেপ নিব। তুমি যদি আরও বেশি বেয়াদবি করো বা কোনো ভেজাল করো, তাহলে তোমাকে আমরা গ্রুপ থেকে বের করে দিব। এটাই হবে আমাদের ডিসিপ্লিন একাডেমির নিয়ম। তোমরা দেখতেই পারতেছো আমাদের ডিসিপ্লিন একাডেমি, ডিসিপ্লিন মানে হলো নিয়মানুবর্তিতা। তোমাকে নিয়মের মধ্যে রেখে তোমার কাছ থেকে একদম সম্পূর্ণটা আমরা বের করে নিয়ে আসবো, যেন ভাই দিন শেষে তুমি হাসতে পারো, তোমার বাবা মা হাসতে পারে, এবং তোমাকে দেখে আমরা হাসতে পারি। তো সবার জন্য শুভকামনা। তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে তুমি কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম।